সন্ধ্যার নরম আলোয় আলীর বাড়ির ডাইনিং টেবিলে রাতের খাবার সাজানো। মতিয়ান এবং খাদিজা দুজনেই খানিকটা চিন্তিত মুখে বসে আছেন। আলী মোবাইলে ডুবে আছে, যেন আশপাশের কিছুই তার চোখে পড়ছে না। ছোট বোন সিমো করুণ চোখে ভাইয়ের দিকে তাকিয়ে আছে। মতিয়ান সামান্য কাশি দিয়ে আলীর দিকে তাকিয়ে বললেন, আলী, বাবা, শুনছি তোমার কলেজের বন্ধু লিয়াকত নাকি একটা নতুন সাইকেল কিনতে চাইছে, কিন্তু তার টাকা কম পড়েছে। তুমি তো অনেক দিন ধরেই তোমার পুরনো ট্যাবটা বেচে ভালো টাকা পেয়েছ। আলী মোবাইল থেকে চোখ না তুলে বিরক্তির সুরে বলল, কি বলছো আব্বু? নতুন ট্যাবটা তো শুধু পুরনো ট্যাব বেচে কেনা হয়নি, কিছু টাকা তো যোগ করতে হয়েছে। আর লিয়াকতের সাইকেলের জন্য আমার টাকা কেন খরচ হবে? আমি ওটা দিয়ে একটা দারুণ গেমিং হেডফোন কিনব। সিমো ছোট্ট মায়াবী কণ্ঠে বলল, ভাইয়া, গত সপ্তাহে আমার চকলেটটা চুরি করে খেয়ে ফেললে। আমি তো তখন কাঁদিনি। তুমি কি আমাকে আজকের একটা চিপস দেবে? আলী চিপসের প্যাকেটটা আরও শক্ত করে ধরে কৃত্রিম হাসি এনে বলল, সিমো পাখি, এটা নিয়ন ফ্লেভার, তোমার ছোট্ট পেটে সইবে না, বেশি খেলে পেট ব্যথা হবে, বুঝলে? এ কথা বলেই সে নিজের মুখে একটা চিপস পুড়ে দিল। মতিয়ান দীর্ঘ শ্বাস ফেলে আলীর দিকে তাকিয়ে বললেন, আলী, আল্লাহ তোমাকে অনেক দিয়েছেন, ছোট বোনকে একটা সামান্য চিপস দিতে তোমার এত কষ্ট হয়? আমরা বুঝি তুমি সঞ্চয় করছো, কিন্তু একটু দান, একটু ভালোবাসা দিয়ে তো সবার মন জেতা যায় বাবা। আলী হালকা হাসি দিয়ে কমেডি ভঙ্গিতে বলল, দান মা, ভালোবাসা তো আজকাল বাজারে পাওয়া যায় না, কিন্তু গেমিং হেডফোন তো পাওয়া যায়। আর দানের ব্যাপারে আমি গরিবদের জন্য আলাদা একটা ফান্ড তৈরি করছি, যখন সেটা ভর্তি হবে তখন দান করব। এখন তো পেট পুজো করছি। মতিয়ান মাথা নেড়ে গম্ভীরভাবে বললেন, আলীর দাদু ফরিদের সঙ্গে কথা বলতে হবে, তিনি হয়তো এই কৃপণের বুদ্ধিটা একটু শোধরাতে পারবেন। বারান্দায় ইজি চেয়ারে বসে আছেন ফরিদ। আলী অনিচ্ছা সত্ত্বেও দাদুর পাশে বসেছে। ফরিদ মৃদু হেসে রহস্যময় কণ্ঠে বললেন, জানো তো আলী, একটা সময় ছিল যখন আকাশের তারাগুলোও স্বর্ণ মুদ্রার মতো ঝকঝক করত। দাদু, আলী তুমি আবার কৌতুকপূর্ণ হাসি রূপকথার দিয়ে ঝুলি বলল, খুললে? দাদু, তুমি আবার রূপকথার ঝুলি নিয়ে বসলে? ফরিদ হাসতে হাসতে বললেন, এটা রূপকথা নয় নাতির ধন, এটা হলো ফকিরের সোনার মোহরের উপগল্প। ফরিদ গল্প শুরু করে বললেন, এক রাজ্যে এক ফকির ছিল, যার নাম ছিল জামাল। সে সারা দিন ভিক্ষা করত, কিন্তু তার ঝুলি ভর্তি হতে না হতেই সে সেই টাকা দিয়ে তার স্ত্রী কমলার জন্য ফল আর শিশুদের জন্য খেলনা কিনত। একদিন সে একটি সোনার মোহর পেল। সেটি ছিল জাদুমোহর। যেই না সে কাউকে দান করত, অমনি সেই মোহর দ্বিগুণ হয়ে তার ঝুলিতে ফিরে আসত। আলী বিস্ময়ে বলল, সত্যি দ্বিগুণ? ফরিদ মাথা নেড়ে বললেন, হ্যাঁ, কিন্তু জামাল দেখল, যখন সে সেই মোহরটা শুধু নিজের জন্য লুকিয়ে রাখে, তখন সেটি পাথরের মতো ভারী হয়ে যায়, আর আর কখনো দ্বিগুণ হয় না। উল্টে তার ঘরে অভাব শুরু হয়। এক রাতে স্বপ্নে সে দেখল, মোহর তাকে বলছে, দান তোমার সম্পদের দরজা, লোভ তোমার সম্পদের শিকল। ফরিদ গম্ভীর হয়ে বললেন, আসল কথাটা শোনো বাবা, আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, যারা আল্লাহর পথে ধন সম্পদ ব্যয় করে তারা একটি বীজের মতো, যা ৬০টি শীষ জন্মায়। প্রতিটি শীষে ১০০টি করে দানা থাকে, আর আল্লাহ যাকে চান তার জন্য বহুগুণ বাড়িয়ে দেন। ফরিদ আলীর দিকে তাকিয়ে বললেন, দান করলে তোমার গেমিং হেডফোন হারাবে না, বরং আল্লাহ তোমার সম্পদ বহুগুণে বাড়াবেন। আর না করলে সেই মোহর পাথরের মতো ভারী হয়ে কেবল কষ্টই দেবে। মসজিদের বারান্দায় আলী ও মতিয়ান ইমাম সাহেবের সামনে বসে আছেন। আলীর মুখে এবার গভীর চিন্তার ছাপ। ইমাম সাহেব শান্ত কণ্ঠে বললেন, আলী বাবা, দান হলো আল্লাহর সঙ্গে ব্যবসা করার সবচেয়ে সহজ উপায়। এটা শুধু গরিবদের নয়, আপনার নিজের ইহকাল আর পরকালকেও আলোকিত করে। ইমাম সাহেব বললেন, একবার সাহাবীগণ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, কোন দান উত্তম? তিনি বলেছিলেন, সুস্থ অবস্থায় সম্পদের লোভ থাকা সত্ত্বেও আর দারিদ্র্যের ভয় থাকা অবস্থায় যে দান করা হয় সেটাই উত্তম। ইমাম সাহেব ব্যাখ্যা করে বললেন, দান করলে দুনিয়াতে আপনার মনে শান্তি আসে, অভাবের ভয় দূর হয়, আর পরকালে দান জাহান্নামের আগুন থেকে রক্ষার ঢাল। রাসূলুল্লাহ বলেছেন,
খেজুরের এক টুকরো দান করেও নিজেকে আগুন থেকে বাঁচাও। ইমাম সাহেব আরও বললেন, সিমোকে একটা চিপস দিতে না যাওয়াটা কৃপণতার বীজ। এই বীজ মনকে কঠোর করে তোলে। কঠিন মন নিয়ে আল্লাহর কাছে যাওয়া কঠিন। আলী মাথা নিচু করে ধীরে বলল, আমি বুঝতে পারছি, কিন্তু সবাই তো দান করতে পারে না, তাই না? ইমাম সাহেব মৃদু হেসে বললেন, পারেন বাবা। রসুলুল্লাহ বলেছেন, প্রত্যেক ভালো কাজই দান। একটা হাসি, রাস্তা থেকে কষ্টে জিনিস সরানো, মাকে সাহায্য করা, সবই দান। পরের দিন ডাক্তার কামালের চেম্বারে আলীর রিপোর্ট হাতে। ডাক্তার কামাল রিপোর্ট একপাশে রেখে বললেন, আলী, তোমার স্বাস্থ্য ঠিক আছে, তবে তুমি মাঝে মাঝে বেশি স্ট্রেস নাও। আলী স্বীকার করে বলল, হ্যাঁ ডাক্তার সাহেব, সবসময় মনে হয় টাকা শেষ হয়ে যাবে। ডাক্তার কামাল বললেন, এটাই আর্থিক উদ্বেগ। গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত দান করেন তাদের এই চাপ কমে যায়। ডাক্তার কামাল ব্যাখ্যা করে বললেন, দান করলে মস্তিষ্কে এমন রাসায়নিক তৈরি হয় যা স্ট্রেস কমায়, হৃদয় সুস্থ রাখে, এমনকি আয়ুও বাড়ায়। কৃপণতা ঠিক উল্টো, চিন্তা আর রোগ বাড়ায়। তিনি শেষ করে বললেন, হেডফোন সাময়িক আনন্দ দেয়, কিন্তু দান স্থায়ী শান্তি দেয়। পরের দিন আলী হাসি মুখে লিয়াকতের হাতে টাকা দিয়ে বলল, লিয়াকত, এটা দিয়ে সাইকেলের বাকি টাকা যোগ করো। এটা ঋণ নয়, বন্ধুর জন্য সাহায্য। সন্ধ্যায় ডাইনিং টেবিলে আলী নিজের চিপস সিমোর দিকে বাড়িয়ে দিয়ে বলল, সিমো পাখি, নাও, আজ নিয়ন আলোয় চিপস আরও দারুণ। সিমো চোখ ঝালমল করে বলল, থ্যাংক ইউ ভাইয়া। খাদিজা আবেগে বললেন, আলহামদুলিল্লাহ। আলী বাবা মার দিকে তাকিয়ে বলল, দাদুর সোনার মোহর আমি বুঝে গেছি। দান মানে হারানো নয়, আল্লাহর উপর ভরসা। শেষে আলী মৃদু হাসি দিয়ে বলল, মনে রেখো, দান শুধু টাকার নয়, হাসি, কথা আর ছোট সাহায্যই আমাদের আসল সোনার মোহর। আসুন আমরা উদার হই।